আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের অষ্টম শ্রেণীর কৃষি শিক্ষা বই থেকে যে ষষ্ঠ অধ্যায় বনায়ন, এই অধ্যায়টি আমরা তোমাদের যে অনুশীলনীটি আছে সেই অনুশীলনীটি আমরা আজকের এই ভিডিওতে সমাধান করব। তোমাদের অষ্টম শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টের অনুশীলনীর সমাধান আমাদের চ্যানেলে দেওয়া আছে এবং বার্ষিক পরীক্ষার সুপার সাজেশন এবং নমুনা প্রশ্নগুলো আমাদের চ্যানেলের পেজ থেকে তোমরা দেখে নিতে পারো। চলো আমরা দেখে নেই ষষ্ঠ অধ্যায় বনায়ন। কৃষি বনায়ন একটি অতি প্রাচীন ও সনাতন পদ্ধতি, যে সাম্প্রতিক কালে যে বনায়নের এই পদ্ধতি কৃষি প্রযুক্তি হিসেবে পরিচিত হয়েছে। কৃষি বনায়ন হলো কৃষিজ ও বনজ বৃক্ষের সম্মিলিত চাষাবাদ পদ্ধতি, যাতে একজন কৃষক ভূমির সঠিক ব্যবহারের মাধ্যমে অধিকতর উৎপাদন ও মুনাফা অর্জন করতে পারেন। এই বনায়ন পদ্ধতিতে যে পরিবেশ বান্ধব বটে, সারা দেশে পরিকল্পিত উপায়ে বনজ সম্পদ বৃদ্ধি করা খুবই জরুরি। এজন্য কৃষি ও সমাজ বনায়ন সম্পর্কে আমাদের পর্যাপ্ত জ্ঞান ও দক্ষতা থাকতে হবে। তো লম্বা এই অধ্যায়টি তোমাদের বেশ বড়। এটি তোমাদের বিশ্লেষণ করলে তোমাদের ক্লাসটি অনেক লং হয়ে যাবে। তোমরা যদি বিস্তারিত সহ চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। আমরা তোমাদের এই ষষ্ঠ অধ্যায়ের বনায়ন অনুশীলনী সমাধানটি দেখে নেই। যে প্রথমে দেখব বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল ১ এবং সৃজনশীল ২, এটি আমরা সমাধান করব। ১২৯ পৃষ্ঠায় যে বহু নির্বাচনী প্রশ্ন, তারপর সৃজনশীল ১ এবং সৃজনশীল ২ দেখব। ১, বাঁধের কিনারা থেকে ৩০ সেন্টিমিটার দূরে সারি আকারে কোনটি লাগানো হয়? এই একের উত্তরটি হবে ক, আরহর। তারপর হবে ২, কৃষি বনায়নে সমস্যাগুলো হচ্ছে যে এই ২ এর উত্তরটি হবে ঘ, যে এই সবগুলোই জনগণের অংশীদারিত্বে অনীহা, প্রয়োজনীয় জমির অভাব, প্রয়োজনীয় জ্ঞানের অভাব। তারপর হচ্ছে ৩, শক্তি রানীর কতটি সেগুনের চারা প্রয়োজন? এই ৩ এর উত্তরটি হবে গহ, ৩২০০। আর তারপর হচ্ছে ৪, শক্তি রানীর পরিকল্পনা অন্যান্য উদ্ভিদের উপর কি প্রভাব ফেলবে? এই ৪ এর উত্তরটি হচ্ছে ক, অন্যান্য উদ্ভিদের সালোক সংশ্লেষণের বেশি হবে। এখন আমরা দেখে নেব সৃজনশীল ১। তার আগে আমরা এই উদ্দীপকটি দেখে নেই। যে পরিপদ সরকারের বসবাসের বাড়ির আয়তন ১ একর, তার বসতবাড়ির আঙিনায় একটি পুকুর, কিছু পরিমাণ উঁচু পতিত জমি রয়েছে, কিন্তু কোনো কৃষি জমি নেই। সন্তানদের লেখাপড়া ও সংসারিক যে খরচ চালাতে তিনি সমস্যায় পড়েন। অতঃপর পরিপদ দুটি গাবি ও বিভিন্ন ধরনের বৃক্ষের চারা ক্রয় করে সেগুলো থেকে উৎপাদনের জন্য কার্যক্রম গ্রহণ করলেন। এখন আমরা দেখে নেব ক, কৃষি বনায়ন কি। চলো আমরা এই কয়ের উত্তরটি দেখে নেই। কয়ের উত্তরটি হচ্ছে যে কৃষি ও বনজ বৃক্ষের সম্মিলিত চাষকে বলে যে কৃষি বনায়ন। আমরা তোমাদের এই কয়ের উত্তরটি দেখে নিলাম। তারপরে দেখবো আমরা খ, যে মিশ্র বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা। চলো আমরা এই ক্ষয়ের উত্তরটিও দেখে নেই। ক্ষয়ের উত্তরটি হচ্ছে যে মিশ্র বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিচে দেওয়া হলো। যে ১, এলাকা ভিত্তিক বৃক্ষরোপণের প্রজাতি নির্বাচন করা যায়। ২, এলাকায় বসবাসকারী জনগণের সব রকম যে চাহিদা মেটানো যায়। পরিবেশের ভারসাম্য বজায় থেকে গ্রামীণ জনসাধারণের কাজের ক্ষেত্র বাড়ে, অর্থনৈতিক সমৃদ্ধি আসে, ফলে দরিদ্র বিমোচন হয়। আমরা তোমাদের এই ক্ষয়ের উত্তরটিও দেখে নিলাম। তারপরে দেখবো আমরা গ, হরিপদের বাড়ির আঙিনার প্রেক্ষাপটে একটি কৃষি বনায়নের নকশা বর্ণনা করো। চলো আমরা এই গয়ের উত্তরটিও দেখে নেই। গয়ের উত্তরটি হচ্ছে যে হরিপদের ১ একর আয়তনের বাড়িতে একটি পুকুর ও কিছু পরিমাণ উঁচু পতিত জমি আছে। তিনি তার আয় বাড়িতে দুটি গাবি ও বৃক্ষের চারা ক্রয় করেন। এক্ষেত্রে তার বাড়ির আঙিনার কৃষি বনায়নের নকশা নিম্নরূপ। যেটি একটি হচ্ছে নকশা, এটি হচ্ছে পশ্চিম দিক এবং দক্ষিণ দিক। আর তারপর হচ্ছে উত্তর, পূর্ব
পশ্চিম এবং দক্ষিণ দিক, বৃক্ষের গাছ, গরুর খামার, এখানে হচ্ছে পুকুর এবং গড় এটি হচ্ছে আমাদের নকশা। আমরা তোমাদের এই গড়েটিও দেখে নিলাম। তারপরে দেখব আমরা ঘ হরিপদদের সংসারে আর্থিক উন্নয়নে তার কার্যক্রম বিশ্লেষণ করা। চলো আমরা এই ঘরটিও দেখে নেই। হরিপদদের যে কোনো কৃষি জমি নেই, সম্পদ বলতে আছে তার বসতবাড়ির যে আঙিনার পুকুর এবং কিছু পরিমাণ যে পতিত উঁচু জমি, সন্তানদের লেখাপড়া ও সংসারের খরচ মেটানোর জন্য তিনি ২টি গাভী ও বিভিন্ন ধরনের বৃক্ষের চারা ক্রয় করে উৎপাদনের কার্যক্রম গ্রহণ করেন। হরিপদ কার্যক্রম বসতবাড়িতে কৃষি বনায়নের অন্তর্ভুক্ত। এই কার্যক্রমের আওতায় যে হরিপদ গরু দুটি থেকে দুধ পাবে তা বাজারে বিক্রি করে রোপিত গাছগুলো থেকে একদিকে যেমন যে পরিবারের চাহিদা পূরণ করবে, অন্যদিকে অতিরিক্ত সবজি ফল বিক্রি করে অনেক অর্থ উপার্জন করতে পারবে। আমরা তোমাদের এই ঘোড়াটিও যে দেখে নিলাম। তারপরে দেখবো আমরা সৃজনশীল ২। তার আগে আমরা এই সৃজনশীল ২ এর প্রতিপক্ষী দেখে নেব। বরিশাল উচ্চ বিদ্যালয়ের পাশ ঘেঁষে বড় একটি খাল বয়ে গেছে। প্রধান শিক্ষক খালের পাড় সংলগ্ন যে বিদ্যালয়ের আঙিনায় সামাজিক বনায়নের কার্যক্রম গ্রহণ করলেন। বিদ্যালয়ের শিক্ষার্থীরা যথাযথ নিয়ম অনুসরণ করে বিভিন্ন জাতের গাছ রোপণ করে সামাজিক বনায়নে সফল হলো। সামাজিক বনায়নের সচেতনতা যে সৃষ্টিমূলক বিভিন্ন পোস্টার তৈরি করে র্যালির উদ্যোগ গ্রহণ করলো। এখন আমরা দেখে নেব যে ক নার্সারি কি? চলো আমরা এই কয়রত্নটি দেখে নেই। কয়রত্নটি হচ্ছে যে নার্সারি হলো চারা উৎপাদন কেন্দ্র, যেখানে চারা উৎপাদন করে যে রোপণের পূর্ব পর্যন্ত পরিচর্যা করা হয় সেটিকেই বলে যে নার্সারি। তারপরে দেখবো আমরা খ গাছ কিভাবে পরিবেশকে ঠান্ডা রাখে ব্যাখ্যা করা। চলো আমরা এই কয়রত্নটিও দেখে নেই। যে গাছ ছায়া প্রদান করে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে যে কার্বন যে ত্যাগ করে, এছাড়া ওদের মাধ্যমে গাছ পরিবেশের জলীয় বাষ্পের পরিমাণ বাড়িয়ে পরিবেশকে ঠান্ডা রাখে। আমরা তোমাদের এই ক্ষয়রত্নটি দেখে নিলাম। তারপরে দেখব আমরা গ শিক্ষার্থীদের কার্যক্রমের সফলতার কৌশল ব্যাখ্যা করা। চলো আমরা এই ক্ষয়রত্নটিও দেখে নেই। ক্ষয়রত্নটি হচ্ছে যে বরিশাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ের আঙিনার সামাজিক বনায়ন কার্যক্রম গ্রহণ করে নিজেদের যে প্রচেষ্টার সঠিক কৌশল অবলম্বন করে উদ্ভিদ বান্ধব পরিবেশ তৈরি করে প্রক্রিয়াকে সামাজিক বনায়ন বলা হয়। সামাজিক বনায়নের আওতায় ওই স্কুল শিক্ষার্থীরা যে যথাযথ নিয়ম অনুসরণ করে খাল আর ও যে স্কুলের আঙিনা যে বিভিন্ন জাতের গাছ রোপণ করে, শুধু তাই নয়, যে ওই এলাকার কাজের উৎসাহিত করার জন্য র্যালি বের করে সবাইকে এ কাজে অংশগ্রহণ করাই। আমরা তোমাদের এই গড় দেখে নিলাম। তারপরে দেখবো আমরা ঘ এলাকার জনগণের সচেতনতা সৃষ্টিতে শিক্ষার্থীদের উদ্যোগটি মূল্যায়ন করা। চলো আমরা এই ঘরেতুটিও দেখে নেই। ঘরেতুটি হচ্ছে যে সামাজিক বনায়নে জনগণের সহযোগিতা ও অংশগ্রহণ অনেক যে গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের দেশে প্রয়োজনের তুলনায় একটি দেশে মোট আয়তনের যে ২৬ ভাগ বন থাকা উচিত, কিন্তু আমাদের দেশে প্রয়োজনের তুলনায় তা অত্যন্ত কম। ক্রমবর্ধমান যে জনসংখ্যার খাদ্য চাহিদা মিটিয়ে অতিরিক্ত যে বনভূমি তৈরি করা সম্ভব নয়। একমাত্র সামাজিক বনায়নই পারে বাংলাদেশের বনের পরিমাণ যে বৃদ্ধি করে পরিবেশ ভারসাম্য ফিরিয়ে আনতে। জনগণকে সামাজিক বনায়নে উদ্বুদ্ধ করতে হলে এর সুফলগুলোকে তাদের সামনে উপস্থাপন করতে হবে। যে এটি আমরা দেখলাম যে বরিশাল যে স্কুলটি আছে, শিক্ষার্থীরা তাদের স্কুলে সামাজিক বনায়ন করার পর যে বিভিন্ন পোস্টার র্যালির মাধ্যমে সংক্রান্ত এলাকাবাসী জানা এলাকার জনগণের সচেতনতা সৃষ্টিতে তাদের এই উদ্যোগটি যথাযথ ভূমিকা রাখে। আমরা তোমাদের এই সৃজনশীল ২ উত্তরটি আমরা দেখে নিলাম। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের ৮ম শ্রেণীর কৃষি শিক্ষা বইয়ের প্রত্যেকটি অনুশীলনী সমাধান আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের যে সুপার সাজেশন আমাদের চ্যানেলে বার্ষিক পরীক্ষার জন্য দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো।